ওয়েলকাম টু অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল বাই সৈকত পাল। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কীভাবে একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং কীভাবে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায় তা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। কাজের সুবিধার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো আমরা প্রথমে যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটা Ctrl+O দিয়ে সিলেক্ট করে নেব। Ctrl+O দিলে ফাইল ওপেন হবে, তারপর আপনার পছন্দ মতো ছবি সিলেক্ট করে নেবেন। তো আমরা এই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো অ্যাডোবি ফটোশপে বিভিন্ন টুল ব্যবহার করে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আজকে আমরা সবচেয়ে সহজ উপায়ে যে টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তা হচ্ছে পেন টুল। এটা হচ্ছে পেন টুল। এই টুলটা ব্যবহার করে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো পেন টুলে প্রথমে ক্লিক করে এটা সিলেক্ট করে নিব। তারপর যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটাকে আমি প্রথমে সিলেক্ট করে নেব পেন টুল ব্যবহার করে। তো প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট ধরে নিব যেখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করা শুরু করব। তো এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে শুরু করলাম। তো আপনারা ধীরে ধীরে সিলেক্ট করবেন, ছবিটা যত ধীরে ধীরে সিলেক্ট করবেন তত নিখুঁত হবে। তো ধীরে ধীরে সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট করে নেবেন। আর সিলেক্ট করার সুবিধার জন্য আপনারা কন্ট্রোল এবং প্লাস একসাথে চেপে ধরলে ছবিটা জুম হবে। কন্ট্রোল এবং প্লাস দিয়ে জুম করে ছবিটা নিখুঁতভাবে সিলেক্ট করে নেবেন। এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ ফটোটা সিলেক্ট করে নেবেন। ছবিটি জুম আউট করার জন্য আপনারা কন্ট্রোল এবং মাইনাস চেপে ধরলেই ছবিটি জুম আউট হবে। Ctrl+- একসাথে ক্লিক করলেই কিবোর্ডে ছবিটা জুম আউট হয়ে যাবে। আপনার কাজের সুবিধার জন্য জুম ইন জুম আউট করে নেবেন। তারপর ছবিটি সিলেক্ট করা শেষ হলে যে পয়েন্টে স্টার্ট করেছিলাম সেখানে এসে আপনারা ছবি সিলেক্ট করা শেষ করবেন। তারপর Ctrl+Enter একসাথে চেপে দিলে ছবিটা নর্মাল হয়ে যাবে। ছবিটা নর্মাল হওয়ার পর আমরা একসাথে Ctrl+C চেপে ছবিটাকে কপি করে নেব। একসাথে Ctrl+C-তে ক্লিক করলাম। তো Ctrl+C-তে ক্লিক করার ফলে ছবিটা কপি হয়ে গেছে। তারপর আমরা যে নতুন ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা নিয়ে যাব সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব। তো Ctrl+O কিংবা ফাইলে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি ওপেন করতে পারি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। তো এই ব্যাকগ্রাউন্ডে ছবিটা পেস্ট করার জন্য আমাদের Ctrl+V ক্লিক করতে হবে। Ctrl+V-তে ক্লিক করার ফলে এখানে ছবিটা পেস্ট হবে। Ctrl+V-তে ক্লিক করে আমরা ছবিটা পেস্ট করলাম। তারপর মুভ টুল ব্যবহার করে আমরা ছবিটাকে ইচ্ছা মতো মুভ করতে পারবো। আর ছবিটার সাইজ ছোটো বড়ো করার জন্য আমরা Ctrl+T বা ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করে ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারবো। তো আমরা Ctrl+T দিয়ে ছবিটাকে রিসাইজ করে নিচ্ছি। তো ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তারপর রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে ছবিটাকে নর্মাল করে নেবেন। তারপর ছবি ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেজন্য আপনি ক্রপ টুল ব্যবহার করতে পারেন কিংবা অন্যান্য টুল ব্যবহার করে ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করিয়ে নেবেন। তো আমরা ক্রপ টুল ব্যবহার করে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর Ctrl+Enter দিয়ে ক্রপ করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো এখন আমরা ছবিটা সেভ করে নিই। সেভ করে নিলাম, জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। সাইজ কোয়ালিটি 12-এ রাখলাম। তো ছবিটা সেভ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।